হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এআইসিটি। আমি আছি মোহাম্মদ জাহিদুর রহমান আপনাদের সাথে ডাটাবেজ এবং এসকিউএল কোর্সে। তো আজকে আমাদের এই লেকচারে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এসকিউএল এর বেসিক কমান্ড সমূহ। এই ভিডিওতে আমাদের কি আছে? এই কোর্সের এই ভিডিওতে এসকিউএল এর মাধ্যমে কিভাবে আমরা হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো এআইসিটি এই লেখাটি প্রিন্ট করব সেটি দেখব। তারপর দেখব বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশন যেগুলো আমরা এসকিউএল কোয়েরির মাধ্যমে পারফর্ম করব। তারপর আসবে এসকিউএল এর মাধ্যমে কিভাবে আমরা একটা ছোটখাটো ডাটাবেস তৈরি করতে পারি এবং সেই ডাটাবেস যেগুলো আমরা তৈরি করে আছি সেই ডাটাবেসগুলো আমরা কিভাবে দেখব লিস্ট আকারে সেটা। তারপর আসবে আমরা কোনো একটি ডাটাবেস থেকে আরেকটি ডাটাবেসে কিভাবে মুভ করব বা একটি ডাটাবেস থেকে আরেকটি ডাটাবেসে কিভাবে ওটা ইউজ করব সেই অপশনগুলো। তারপর আসবে আমরা যে ডাটাবেসগুলো তৈরি করে রেখেছি বা ক্রিয়েট করে রেখেছি সেগুলোর কোনোটা যদি আমরা ড্রপ করতে চাই বা ডিলিট করে দিতে চাই আমাদের মেমোরি থেকে সেটা কিভাবে করব। তারপর আসবে ডাটাবেসের ভিতরে আমরা কোনো একটি পার্টিকুলার টেবিল তৈরি করতে চাই এবং সেই টেবিলটি কিভাবে তৈরি করব তার বিভিন্ন কোয়ারিজ। তারপর আসবে টেবিল লিস্ট এবং একটি তৈরিকৃত টেবিলকে যদি আমরা ড্রপ করে দিতে চাই বা ডিলিট করে দিতে চাই তাহলে আমরা কি করব। তো শুরু করা যাক আজকের লেকচার। তো হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটি প্রিন্ট করার জন্য আমরা ডাটাবেসে কিভাবে কাজ করব সেটি দেখা যাক। আমরা আমাদের মাইএসকিউএল কমান্ড লাইনটি ওপেন করব। তো কমান্ড লাইনটি ওপেন করার পর আমাদের একটি পাসওয়ার্ড চাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি যখন আমার কম্পিউটারে মাইএসকিউএল কমিউনিটি সার্ভারটি ইনস্টল করেছিলাম তখন আমি বলেছিলাম যে আপনি আপনাদের সুবিধা মতো একটি পাসওয়ার্ড দিবেন এবং আপনাদের পাসওয়ার্ডটি মনে থাকে এবং মাইএসকিউএল কোয়ারিজগুলো লেখার সময় আপনাদের সেই পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। তো শুরু করা যাক। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আমরা আমাদের মাইএসকিউএল সার্ভারে ঢুকে পড়েছি। এখন এইখানে আমরা কিভাবে আমাদের একটি ডাটাবেস তৈরি করব অথবা আমাদের এখানে যেসব ডাটাবেস রয়েছে তা দেখব সেই জিনিসটি দেখব। তো ডাটাবেস যদি আমরা তৈরি করতে চাই সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে একটি পার্টিকুলার ডাটাবেস তৈরি করার কোয়ারিজ লিখতে হবে। সেই কোয়ারিজটি হচ্ছে ক্রিয়েট ডাটাবেস এবং এই লাইনটি লেখার পরে আমাদের ডাটাবেসের যে নামটি আমরা দিতে চাই সেই নামটি দিব। সাপোজ ধরুন আমি আমাদের ডাটাবেসের নামটি দিতে চাই টেস্ট ডিবি। তারপর আমরা এন্টার চাপলাম। সাথে সাথে দেখবেন আমাদের কিন্তু একটি ডাটাবেস তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না ডাটাবেসটি কোথায় তৈরি হয়েছে। জাস্ট আমাদের মেসেজ এসেছে কোয়ারি ওকে। দ্যাটস মিন আমরা যে কোয়ারিটি লিখেছি অথবা যে এসকিউএল কোয়ারিটি আমরা পারফর্ম করেছি সেটি ঠিকভাবে পারফর্ম হয়েছে। এখন আমাদের যে ডাটাবেসটি আমরা তৈরি করেছি এই কোয়ারিটি লিখে সেটি আমরা দেখব। তার জন্য আমাদের লিখতে হবে শো ডাটাবেসেস। শো ডাটাবেস যখন আমরা লিখেছি তখন দেখা যাচ্ছে যে বেশ কিছু ডাটাবেসের লিস্ট আমাদের চলে এসেছে। এর মানে হচ্ছে আমাদের মাইএসকিউএল কমিউনিটি সার্ভারে অলরেডি যেসব ডাটাবেস আছে এবং আমরা যেই ডাটাবেসটি তৈরি করেছি সেটির লিস্ট চলে এসেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনফরমেশন স্কিমা, মাইএসকিউএল, পারফরমেন্স স্কিমা, সিস এবং টেস্ট ডিবি নামে কিছু ডাটাবেস আছে অলরেডি। এর মধ্যে আমরা টেস্ট ডিবি ডাটাবেসটি একটু আগে কোয়ারি চালিয়ে তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। তো আমরা যখন টেস্ট ডিবি নামে ডাটাবেস তৈরি করেছি আমাদের ডাটাবেসের লিস্ট অলরেডি চলে এসেছে। তারপর আমরা দেখব এই যে আমরা ডাটাবেসটি তৈরি করেছি এই ডাটাবেসের ভিতরে কিভাবে ঢুকবো বা এই ডাটাবেসটি কিভাবে ব্যবহার করবো সেটার একটি কোয়ারিজ। সাপোজ ধরুন এর পাশাপাশি আমরা আরেকটি ডাটাবেস তৈরি করলাম ক্রিয়েট ডাটাবেস ইআইসিটি। ঠিক আছে, এখন দেখেন আবার এসেছে কোয়ারি ওকে। তখন আমরা দেখি এখন অলরেডি কি ডাটাবেস আমাদের কম্পিউটার কমিউনিটি সার্ভারে আছে। দেখুন আমার তৈরিকৃত ডাটাবেস ইআইসিটি এবং টেস্ট ডিবি দুটি ডাটাবেসই কিন্তু আমাদের সার্ভারে শো করছে। আমরা সাপোজ মনে করুন ইআইসিটি ডাটাবেসটির ভিতরে ঢুকতে চাই, তখন আমাদের কি করতে হবে? তো আমাদের লিখতে হবে ইউজ ইআইসিটি। তার মানে হচ্ছে আমাদের লিস্টে যে ডাটাবেসগুলো আছে এর মধ্যে আমরা ইআইসিটি ডাটাবেসের ভিতরে ঢুকে আমরা কোনো কাজ করতে চাই, এজন্য আমরা লিখেছি ইউজ ইআইসিটি। তারপর দেখুন লেখা এসেছে ডাটাবেস চেঞ্জড। দ্যাটস মিন আমরা ইউজ ইআইসিটি লেখার মাধ্যমে ইআইসিটি যে ডাটাবেসটি আছে ওটার ভিতরে ঢুকেছি। এখন সাপোজ মনে করুন ইআইসিটি ডাটাবেস থেকে যদি আবার টেস্ট ডিবি ডাটাবেসে যেতে চাই তাহলে লিখতে হবে তো দেখতে পাচ্ছেন এখন আবার মেসেজটি এসেছে ডাটাবেস চেঞ্জড। দ্যাটস মিন ইআইসিটি ডাটাবেস থেকে আবার মুভ করে টেস্ট ডিবি ডাটাবেসে চলে এসেছি।
তো দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে কিভাবে ডাটাবেস তৈরি করেছি এবং একটি ডাটাবেস থেকে আরেকটি ডাটাবেসে মুভ করছি। অনেক সময় আমাদের ডেভেলপাররা বা যারা আমরা কাজ করি নতুন SQL শিখি, তখন আমরা এই ভুলটা করি। একটি ডাটাবেসের ভিতরে থেকে আমরা আরেকটি ডাটাবেসের টেবিলের কোয়ারিজ লিখতে থাকি। কিন্তু আমাদের কোথায় এররটি আসে মনে থাকে না। তো এইজন্য আমরা যখন ডাটাবেসটি লিখব বা ডাটাবেসটি তৈরি করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোন ডাটাবেসের ভিতরে আছি। এখন যখন আমরা একটি ডাটাবেস থেকে অন্য ডাটাবেসে যাব, তখন আমাদের ইউজ ডাটাবেস এই কোয়ারিজটি পারফর্ম করে আমরা এক ডাটাবেস থেকে অন্য ডাটাবেসে খুব সহজেই মুভ করতে পারবো। তো বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝলাম। আমরা ডাটাবেস তৈরি করেছি, আমরা একটি ডাটাবেস থেকে আরেকটি ডাটাবেসে মুভ করেছি। এখন সাপোজ মনে করেন না, আমরা যে ডাটাবেসটি তৈরি করেছি এটা আমাদের লাগবে না, এটা আমরা ডিলিট করে দিব বা ফেলে দিব। তখন আমরা কি করব? তো অলরেডি আমরা জানি আমাদের কি ডাটাবেস আছে। শো ডাটাবেস দিয়ে আমরা দেখতে পাচ্ছি শো ডাটাবেস। তো এখানে আছে টেস্টডিবি এবং ইআইসিটি। সো ইআইসিটি আমাদের সবারই খুব প্রিয়, তো ইআইসিটি আমরা রাখবো। কিন্তু টেস্টডিবি কি আমরা চিনি? এরকম কিছু আছে না। টেস্টডিবি আমরা ডিলিট করে দেব। তো কিভাবে ডিলিট করব? সেজন্য লিখতে হবে ড্রপ ডাটাবেস টেস্ট ডিবি। এখানে কোয়ারি ওকে এসেছে, দ্যাটস মিন আমাদের টেস্টডিবি ডাটাবেসটি ড্রপ হয়ে গিয়েছে, দ্যাটস মিন ডিলিট হয়ে গিয়েছে। এখন আবার চেক করি আমাদের কি ডাটাবেস এখানে আছে। দেখতে পাচ্ছেন আমাদের টেস্টডিবি ডাটাবেস কিন্তু আমাদের ডাটাবেস লিস্টে আর শো করছে না, দ্যাটস মিন আমাদের টেস্টডিবি ডাটাবেস গায়েব। সো এভাবেই কোনো একটি ডাটাবেস তৈরি করা যায়, কোনো একটি ডাটাবেস ডিলিট করা যায়, আবার কোনো একটি ডাটাবেস থেকে অপর একটি ডাটাবেসে খুব সহজেই মুভ করা যায়। এখন তো আমরা ডাটাবেস তৈরি করলাম, ডাটাবেস ডিলিট এবং মুভ করলাম, সবই করলাম। এখন আমাদের ডাটাবেসের ভিতরে কি টেবিল তৈরি করে দেখাতে হবে না? অবশ্যই দেখাতে হবে। কারণ একটি ডাটাবেসের ভিতরে কিভাবে টেবিল তৈরি করে দেখায় সেই জিনিসটা আপনাদের আজকে আমি দেখাবো। সাপোজ ধরুন এই যে ইআইসিটি ডাটাবেসটি আছে, তো এটির ভিতরে আমি একটি টেবিল তৈরি করতে চাই, যেই টেবিলের নাম হবে ইআইসিটি ইনফরমেশন অর ইআইসিটি ইনফো। ঠিক আছে, সেখানে আমরা কিভাবে ডাটাবেসটি তৈরি করব সেটি দেখি। তো সর্বপ্রথম বলেছি আমাদের কোনো একটি ডাটাবেসের ভিতরে কাজ করতে হলে সেই ডাটাবেসে ঢুকতে হবে, সেজন্য আমাদের লিখতে হবে ইউজ ইআইসিটি। ওকে, আমরা কিন্তু ইআইসিটি ডাটাবেসের ভিতরে অলরেডি ঢুকে পড়েছি। এখন যেটা করতে হবে, এর ভিতরে আমাদের একটা টেবিল ক্রিয়েট করতে হবে। টেবিল ক্রিয়েটের যে কোয়ারিজ অর অপারেশনটা আমাদের চালাতে হবে সেটি হলো ক্রিয়েট টেবিল। ওকে, ক্রিয়েট টেবিল এইটুক লেখার পরে আমাদের যে টেবিলটি ক্রিয়েট করব সেই টেবিলে একটি নাম লিখতে হবে। সাপোজ মনে করেন ইআইসিটি ডাটাবেসের ভিতরে একটা ইআইসিটি ইনফরমেশন সম্বলিত একটি টেবিল আমরা তৈরি করতে চাই, সেজন্য লিখতে হবে ক্রিয়েট টেবিল, এরপরে লিখতে হবে টেবিল নেম। সুতরাং যেহেতু ইআইসিটি ইনফরমেশন সম্পর্কিত টেবিল লিখব, সুতরাং আমরা টেবিলের নামটি দিতে পারি ইআইসিটি ইনফো। তারপর আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা নিচের দিকে এন্টার চাপবো। তারপর আমাদের তো অবশ্যই টেবিলের ভিতরে কলাম থাকবে, তাই না? তো কলামের জন্য সাপোজ ধরুন মনে করুন ইআইসিটি ইনফোর ভিতরে প্রথম কলামটি হবে গিয়ে নেমের কলাম। সো সেটা কি একটি স্ট্রিং না, অথবা একটি ক্যারেক্টার সমন্বয়ে গঠিত একটি কলাম না? সেটার নাম আমরা দিলাম নেম, এবং সেটি কি টাইপের হবে সেটা আমরা এখন ডিক্লেয়ার করব। সেটা হবে ভেরিয়েবল ক্যারেক্টার টাইপ, সেজন্য লিখবো ভার্চার। এবং এই নামটি সর্বোচ্চ কত লেন্থের হবে, কত ক্যারেক্টার লেন্থের হবে সেই ক্যারেক্টার লেন্থটি আমরা এখানে ডিক্লেয়ার করব। মনে করুন আমরা দিতে চাই এটা সর্বোচ্চ 100 লেন্থের হবে, সুতরাং আমরা এই জন্য লিখবো ভার্চার ব্র্যাকেটে 100 মানে এই নাম, যে নামটি ইনপুট হবে এখানে, এর নামটি সর্বোচ্চ 100 লেন্থের হবে। তারপর কমা দিয়ে এরপরে আমরা আরেকটি কলাম অ্যাড করতে চাই, সেজন্য লিখতে হবে আরেকটি কলামের নাম। কমা দিয়ে আমরা আবার এন্টার চাপবো। সাপোজ মনে করুন আরেকটি কলামের নাম হবে অ্যাড্রেস, সো আমরা অ্যাড্রেস দিব। এটিও তো ভার্চার হবে অবভিয়াসলি, এবং যেহেতু অ্যাড্রেস অনেক বড় হয় সেজন্য আমরা দিলাম 255 ক্যারেক্টারের, সর্বোচ্চ 255 ক্যারেক্টার পর্যন্ত এই কলামে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, তো আমরা নেম দিলাম একটি কলাম, আরেকটি কলাম দিলাম অ্যাড্রেস, এবং দুটার সাইজ কি হবে এবং ডাটা টাইপ কি হবে সেটাও আমরা ডিক্লেয়ার করে দিলাম। এখন আমাদের কোয়ারিজটি শেষ করব, এই জন্য আরেকটি ব্র্যাকেট ক্লোজ করে আমরা সেমিকোলন চাপলাম। সেমিকোলন চাপার পরে আমরা এন্টার চাপবো। দেখুন মেসেজ এসেছে কোয়ারি ওকে, দ্যাটস মিন আমরা যে কোয়ারিটি দিয়েছি সেই কোয়ারিটি ওকে হয়েছে। তার মানে এখন আমাদের একটি টেবিল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমাদের ইআইসি ডাটাবেসের ভিতরে। দেখি কি টেবিল ক্রিয়েট হয়েছে, শো টেবিলস।
দেখুন টেবিলস ইন EICT, দ্যাটস মিন EICTর ভিতরে যে টেবিলটা ক্রিয়েট হচ্ছে সেটা এখানে শো করছে EICT_info। তো দেখতে পাচ্ছেন কত সহজেই আমরা EICTর ভিতরে একটি টেবিল ক্রিয়েট করে ফেললাম। ঠিক এভাবেই কোনো একটি ডাটাবেজের ভিতরে একটি টেবিল তৈরি করতে হয়। এখন সাপোজ অলরেডি আমি ডাটাবেস তৈরি করে ডাটাবেসকে ডিলিট করা দেখিয়েছি। কারণ টেবিলটাকে যে তৈরি করেছি সেটাও তো আমাদের ডিলিট করা দেখানোটা উচিত, তাই না? সো খুবই সহজ, এটা সেম ফরম্যাটে লিখতে হবে, ড্রপ টেবিল EICT info। তারপর আমরা এন্টার চাপলে আমাদের টেবিলটিও ড্রপ হয়ে গিয়েছে, মানে ডিলিট হয়ে গিয়েছে। তো আমরা খুব সহজ সহজ কিছু কাজ আমরা দেখলাম। এছাড়াও আরও খুব ইজি কাজ আছে, যেমন মনে করুন যে আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন প্রথম আমরা শিখি তখন সর্বপ্রথম কি লিখি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড অথবা system.out.println হ্যালো ওয়ার্ল্ড, অথবা যদি আমরা পাইথন ইউজ করি আবার লিখি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, অথবা PHP দিয়ে লিখি ইকো হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা চেষ্টা করি তো SQL এরকম কিছু ছোটখাটো কিছু লিখতে পারি কিনা। তো দেখতে পাচ্ছেন এখানেও একটা হ্যালো ওয়ার্ল্ড লেখার মতো প্রিন্ট করার মতো একটা জায়গা আছে, যেটা আমরা লিখতে পারি সিলেক্ট সিঙ্গেল কোটেশন হ্যালো ওয়ার্ল্ড। তাছাড়া আমরা কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন এটার ভিতরে পারফর্ম করতে পারি, যেরকম সিলেক্ট 10 + 5 এন্টার 15। আবার মনে করুন সিলেক্ট 15 / 4 এন্টার 3.7500। মানে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো চালিয়ে সেটার রেজাল্টও খুব সহজে আমরা দেখতে পারি। তো দেখতে পাচ্ছেন SQL কোয়ারিজ ল্যাঙ্গুয়েজটি ইউজ করে আমরা SQL এর কমান্ড প্রম্পটে কেমন খুব সহজেই আমরা এই কাজগুলো করতে পারি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী পর্বে থাকবে আমরা কিভাবে ডাটাবেজের টেবিলের ভিতরে আমরা ডাটাগুলোকে ইনসার্ট করতে পারি এবং ডাটাগুলোকে অল্টার করতে পারি। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।